হ্যাঁ ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কম্পেয়ার করব। কিসের কম্পেয়ার? সাকিব খানের রাজকুমার এবং প্রিয়তমার। হ্যাঁ, এটার কম্পেয়ার অনেকেই করছে, আমি দেখছি। আপনারা অনেকেই দেখছেন যে এটার নিয়ে কম্পেয়ার অনেকেই করছে। বাট আমি একটু অন্যরকমভাবে কম্পেয়ারটা করতে চাই। সেটা হচ্ছে যে প্রিয়তমা প্রিয়তমাও একটা লেম গল্প ছিল, মানে একটা স্যাড গল্প ছিল। রাজকুমারও কিন্তু একটা স্যাড গল্প। হ্যাঁ, এখানে ভিন্ন কিছু হইতেছে যে নায়িকাটা নায়িকাটা হইতেছে যে ভিন্ন কিছু। যেমন প্রিয়তমায় নায়িকা ছিল কলকাতার, এখানে নায়িকা হইতেছে যে আমেরিকার। হ্যাঁ, এখানে আমেরিকার নায়িকা হওয়ার কিন্তু একটা কারণ আছে। শাকিব খান তার মাকে খোঁজার জন্য আমেরিকা যাবে, ঠিক সেই সময় শাকিব খানের সাথে দেখা হয়ে যায় নায়িকার। তো এখানে নায়িকাটা একটু ব্যবধান। আর যেখানে মিল আছে সেটা হইতেছে যে প্রিয়তমায় আমরা দেখছি যে সাকিব খানের একটা বৃদ্ধ লুক দেওয়া হয়েছিল, অথচ রাজকুমার সিনেমায় সাকিব খানের বৃদ্ধ লুক না দিয়ে সাকিব খানের মায়ের যে বৃদ্ধ লুকটা দেওয়া হয়েছে সেখানে মাহিয়া মাহি। হ্যাঁ, আমরা অনেকেই এটাকে মেনে নিতে পারতেছি না যে মাহিয়া মাহি কেন বৃদ্ধ লুক দিবে। মাহিয়া মাহি তো একজন নায়িকা। হ্যাঁ, আমরা বহির্বিশ্বে যদি দেখি, বেশি দূরে যেতে হবে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যদি দেখি, তাহলে আমরা দেখি যে অনেক সময়ই নায়িকাকে, মেইন ক্যারেক্টার যে নায়িকা, তাকে মায়ের পার্টি করানো হয়। যেমন আমরা জওয়ানে দেখছি। আপনি জওয়ানে দেখেন, শাহরুখ খানের মা দীপিকা, দেখছি না? দেখছি। আর কেজিএফে আমরা দেখছি যে কেজিএফ নায়কের ইয়াসের যে মায়ের চরিত্রটা করছে, তার কিন্তু বয়স আহামরি না। তার কিন্তু আহামরি কোনো বয়স না, সেও একজন নায়িকা হওয়ার যোগ্য, অথচ তাকে দিয়েও মায়ের পাঠ করানো হয়েছে। সেখানে বাংলাদেশে মাহিকে দিয়ে কেন মায়ের পাঠ করানো, এটা নিয়ে অনেকেই কথা বলতেছেন যে মাহিকে দিয়ে কেন মায়ের পাঠ করানো হলো। হ্যাঁ, মাহিকে দিয়ে মায়ের পাঠ করানো হয়েছে। অনেকেই বলেন যে মাহি ওভার অ্যাক্টিং করে, কিন্তু যারা বলেন যে মাহিকে ওভার অ্যাক্টিং করে, তারা অন্ততপক্ষে রাজকুমার সিনেমাটা দেখেন, তারপর বললেন যে মাহির এটা কি ওভার অ্যাক্টিং হয়েছে নাকি একেবারে পারফেক্ট ছিল। আমার কাছে যতটুকু মনে হয় যে পুরো পারফেক্ট ছিল। 100-তে 100 অভিনয় করছে মাহিয়া মাহি, তার কেরিয়ারের সেরা অভিনয় করছে এখানে। আর যে বাবার চরিত্রে অভিনয় করছে, হ্যাঁ, বাবার চরিত্রটা একটু অন্যরকমের ছিল। বাবার চরিত্রে যে দাড়িগুলো লাগানো হয়েছে, এটা অবশ্যই বোঝা গেছে যে এটা আলগা লাগানো হয়েছে। এই জায়গাটা যদি একটু ভালো মতো কাজটা করতে পারতো, তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো সিনেমাটা। হ্যাঁ, আরশ খান, সেও খারাপ অভিনয় করে নাই, সেও খুব ভালো অভিনয় করছে, আমরা দেখেছি। তো মানে প্রিয়তমার সাথে এই যে রাজকুমারের মিল পাওয়া যায় না আসলে। যেমন প্রিয়তমার ভিতরে নায়িকা লাস্ট সিনে মারা যায়, রাজকুমারের নায়ক লাস্ট সিনে মারা যায়। প্রিয়তমায় সাকিব খান নিজেই একটা বৃদ্ধ লুক নিয়েছিল, অথচ রাজকুমারের মা একটা বৃদ্ধ লুক নিয়েছে। হ্যাঁ, এখানে অনেকেই মিলাই ফেলাইতেছে যে রাজকুমার আর প্রিয়তমা তো একই দাজের গল্প। হ্যাঁ, একই দাজের গল্প, কিন্তু প্রিয়তমা হইতেছে যে লাভ স্টোরি নিয়ে, কিন্তু আর রাজকুমার হইতেছে যে মায়ের হিস্টোরিটা নিয়ে। এখানে লাভ স্টোরিতে কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি। যারা না দেখছেন, দেখা তারপর কমেন্টটা করেন যে প্রিয়তমা নাকি রাজকুমার কোনটা বেস্ট। আমার কাছে মনে হয় যে প্রিয়তমার চেয়ে রাজকুমার বেস্ট। প্রিয়তমার যত রেকর্ড আছে, হ্যাঁ, আমরা জানি যে অলরেডি প্রিয়তমার যে রেকর্ড আছে সেটা বাংলাদেশের অন্য কোনো সিনেমার নাই। এর আগে যেটা ছিল যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটার, সেই রেকর্ড প্রিয়তমা ভেঙে দিয়েছে। আমার কাছে যতটুকু মনে হয় যে মানুষ যদি এই সিনেমাটা দেখে, তাহলে অবশ্যই প্রিয়তমার রেকর্ডটাও এই রাজকুমার ভেঙে দেবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কী মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রিয়তমা এবং রাজকুমার যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কি কোথাও ভুল আছে নাকি আমি ঠিক বলছি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।